नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। सुष्मिता डटेस फैमिलीते तोमादेरके सबाइके स्वागत। तो एटा तो इंट्रो देওয়ার জন্য বলতেই হবে, কিন্তু ফাইনালি মানে তোমরা কেউই ভালো নেই, আমরা ভালো নেই। গরমে প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে, মানে আবার যেন যে গরমটা পড়েছিল তার মাঝখানে বৃষ্টিটা হলো, আবার যে গরমটা পড়লো মনে হচ্ছে যেন মানে এই গরম আর এই বছরে যাবে না, একদম শীত আসবে তারপরে গরম যাবে। মানে আর বৃষ্টির তো কোনো দেখা নেই, কদিন ধরে বৃষ্টি হলো তারপরে আবার যেকে সেই গরম, মানে এতটাই গরম প্রচণ্ডভাবে। আর মানে কি বলবো, বাড়িতে তো থাকা যাদের তো এসি আছে, তোমরা আগের ব্লগেও আমি তোমাদের সবসময় বলি যাদের এসি আছে তারা তো ভালোই আছো, আর যাদের এসি নেই, যাদের ছোটোখাটো ঘর তাদের তো প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছি। আর বুঝতে পারলেও বা আমাদের তো কিছু করার নেই বা করণীয়, আমরাও কিছু করতে পারবো না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখন দুপুর বাজে হচ্ছে 2:30, এখন শুরু করছি। দুপুরের কি রান্না আজকে করেছি এই গরমে, মানে ধামাকাদার রান্না হয়েছে আজকে, সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে ব্লগটা শুরু করলাম। তো চলো, মেয়ে তো ওদিকে বসে আছে ঘরে, আর এসি চালিয়ে ওর তো কোনো কাজ নেই, এসি চালিয়ে সারাক্ষণ ধরে নয় পড়ছে নয় কিছু একটা করছে, যাই হোক এই হচ্ছে ওর কাজ। আর মাকে ওই দিকে খেতে দিয়ে দিয়েছি, আমি যাব হচ্ছে খেতে। তো সেই জন্যই ভাবলাম তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে এই গরমে, এত গরমে, পচা গরম একটা, সেই গরমে আজকের এত সুন্দর একটা খাবার আমার মনে হয় না বাঙালিদের আর কিছু আছে বলে। এই গরমের মধ্যে এত ভালো খাবার, জানি না তোমরা হয়তো অনেকেই টেস্ট করেছো, মানে বুঝতে পারছো ব্যাপারটা কী খাবার কী রান্না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, বললাম না হয়তো অনেকেই বুঝতে পেরেছো, নিয়েছি আলু ভাজা, তার সাথে দুটো বেগুন আর একটা পটল ভাজা আর পান্তা। শুকনো লঙ্কা দিয়ে পান্তাটা মাখিয়েছি, মাকে মেখে পান্তা দিয়ে এসেছি। এই দেখো, কিছু করার নেই গো, এই যা রোদ, আর রোদের মধ্যে যে না মানে এত গরম, এই যা গরম পড়েছে, গরমের মধ্যে দুপুরের খাবারে শুধু পান্তা আর যে কোনো কিছু, ডিম ভাজা হোক, আলু ভাজা হোক, যাই পারে হোক না কেন, সেটাই আমাদের এখন বেস্ট খাবার। বাইরের রোদ্দুরের তাপটা দেখো, দেখতে পাচ্ছ? এই রোদ্দুরে গরমে কিছু করার নেই, এই গরমে আর কোনো ভালো কিছু খাবারের মনে হয় না, খাবারের কথা শুধু পান্তা ভাত আর ঘরে চুপচাপ বসে থাকো, আর কিচ্ছু না, কোনো রিচ খাবার না, আর কোনো কিছু ভালোও লাগবে না, রিচ খাবার তো দূরের কথা। তো চলো আজকে ব্লগটা একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রচণ্ড এই গরমে মানুষের শরীর খারাপ তো বেশি হচ্ছে, আর তার থেকেও বড় কথা বয়স্ক মানুষদের, বাড়িতে যারা বয়স্ক রয়েছে তাদেরকে একটু ঘরে মানে ঠান্ডার মধ্যে পাখার তলায় রাখার চেষ্টা করো, কেননা প্রচণ্ডভাবে এখন স্ট্রোক হচ্ছে, আর খুব একটা খারাপ মানে বাড়িতে পরিবেশ হয়ে যাচ্ছে অনেকেরই বাড়িতে, যারা প্রচুর বয়স্ক রয়েছে তাদের তো হচ্ছেই স্ট্রোকটা। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের বাড়িতে কি রান্না হলো এই গরমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো, হ্যাঁ আজকে সোমবার, তো আজকে হচ্ছে 10 তারিখ। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। টাটা।